হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 3 পেজ নাম্বার 86। তো এটার বাকি অংশ পড়ব। যেহেতু অলরেডি আমরা পেজ নাম্বার 85 এ ওয়ার্ড মিনিং গুলো পড়ে ফেলছি, 84 এ পড়ছি। তো আজকে আর ওয়ার্ড মিনিং নতুন করে পড়তে হবে না। দেখ, জিতে বলছে রাইট অ্যান্ড সেই, লেখো এবং বলো দা প্লুরাল ফর্মস, বহুবচন করতে বলছে। ফর ইচ ওয়ার্ড, প্রত্যেক শব্দের। তাহলে এখানে অনেকগুলো ওয়ার্ড দেয়া আছে যেগুলোকে আমাদের প্লুরালে লিখতে হবে আর মুখে বলতে হবে। তো চলো, অ্যাপল, অ্যাপলস, বুক, বুকস, বক্স, boxes, bench, benches, door, doors, baby, babies, fish, fishes অথবা শুধু ফিশ, plate, plates। তো এইখানে আমি একটা বিষয় নিয়ে কথা বলবো, ফিশ। এই ওয়ার্ডটা তোমরা যখন প্লুরাল হিসেবে ব্যবহার করবা তখন ফিশ বা লট অফ ফিশ বা এ লট অফ ফিশ। কিন্তু একাধিক প্রজাতির মাছ, ধরো পাঙ্গাস মাছ, তেলাপুয়া, বোয়াল, পুঁটি সবগুলো একসাথে আছে, তখন কি হবে? ফিশেস। আর ধরো পুঁটি মাছ অনেকগুলো আছে, তাহলে কি হবে? এ লট অফ ফিশ, ফিশেস কিন্তু হবে না। ওকে, একই প্রজাতির অনেক মাছ হলে শুধু ফিশ, আর একাধিক প্রজাতির অনেকগুলো মাছ হলে ফিশেস। এটা মনে রাখবা। আর বেবি লাস্টে ওয়াই আছে, আমরা আইইএস দিছি। ওকে, এই তো বলছে হু লাভস, কে ভালোবাসে, টু প্লে খেলতে, উইথ ফ্রেন্ডস বন্ধুদের সাথে। বন্ধুদের সাথে খেলতে কে ভালোবাসে? লিটল বয় নুসাইর, ছোট্ট ছেলে নুসাইর। তুমি এটার উত্তর বড় করেও দিতে পারো, ছোট করেও দিতে পারো, শুধু নুসাইর বললেও হয়ে যাবে। ওকে, আর যদি তুমি এভাবে বলো লিটল বয় নুসাইর লাভস টু প্লে উইথ হিজ ফ্রেন্ডস, তাও হবে। অথবা শুধু যদি নুসাইর দাও, নুসাইর লাভস টু প্লে উইথ ফ্রেন্ডস, তাও হবে। বি নম্বরে বলছে হাউ ডাজ নুসাইর লুক, নুসাইর দেখতে কেমন হয়। হোয়েন মানে যখন, হি কামস ব্যাক মানে যখন সে ফিরে আসে, হোম বাড়িতে। বাড়ি ফিরে আসার সময় নুসাইর দেখতে কেমন হয়? খেলাধুলার পরে নোংরা হয়ে থাকে। তাহলে হি কামস ব্যাক হোম উইথ ডার্টি ক্লথস অ্যান্ড শুজ, সে বাড়ি ফিরে আসে ময়লা কাপড় এবং শু নিয়ে, মানে জুতা নিয়ে। হু নোটিসেস ডার্ট, কে ময়লা লক্ষ্য করেছে বা লক্ষ্য করে, সরি। আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইলস, ফিঙ্গার নেইলস মানে নখ, নুসাইরের এই নখের মধ্যে যে ময়লা আছে সেটা কে লক্ষ্য করে? হিজ মাদার জেসমিন আক্তার। এটুক দিলেও উত্তরটা হয়ে যাবে। আর যারা আরো বড় করে দিতে চাও তারা এটুক বসায় দিও জাস্ট। এই যে নোটিসেস ডার্ট আন্ডার নুসাইরস ফিঙ্গার নেইল। হোয়াট ক্যান মেক আস সিক, আমাদের অসুস্থ করে কি? জার্মস, জার্মস ইন দ্য ডার্ট মানে ময়লার মধ্যে কার জীবাণু? ক্যান মেক আস সিক আমাদের অসুস্থ করতে পারে। ই তো বলছে ওয়াই ডু উই নিড, আমাদের কেন প্রয়োজন, টু ওয়াশ হ্যান্ডস প্রপারলি, প্রপারলি মানে সুন্দরভাবে, যথাযথভাবে, যথাযথভাবে কেন আমাদের হাত ধুইতে হবে? আমরা এইখান থেকেও দিতে পারি টু ক্লিন দ্য জার্মস, তাতে উত্তর হয়ে যাবে। কেউ চাইলে পুরো লাইন লিখতে পারো, উই নিড টু ওয়াশ আওয়ার হ্যান্ডস প্রপারলি টু ক্লিন দ্য জার্মস। ওকে,
F নম্বরে বলছে what should we use to wash hands? হাত ধোয়ার জন্য আমাদের কি ব্যবহার করা উচিত? What should we use? আমাদের কি ব্যবহার করা উচিত? To wash hands. হাত ধোয়ার জন্য। অ্যান্সারটা কি? We should use soap and water. আমাদের ব্যবহার করা উচিত সাবান এবং পানি। To wash hands. হাত ধুইতে। What advice does মানে অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ দেয়া। তো কোন পরামর্শ জেসমিন আক্তার গেভ টু নুসাইর? নুসাইরকে জেসমিন আক্তার দিয়েছিলেন। দেখো টু অলওয়েজ ওয়াশ হিজ হ্যান্ডস সবসময় হাত পরিষ্কার করতে, বিফোর ইটিং খাবার পূর্বে, অ্যান্ড আফটার প্লেয়িং এবং খেলার পরে। এটুক দিলেও হয়ে যাবে। আর যারা পুরো লাইন দিতে চাও সেটাও দিতে পারো। হোয়াট হ্যাবিট মেক্স নুসাইর হেলদি? কোন অভ্যাসটা নুসাইরকে স্বাস্থ্যবান রাখে? দ্য হ্যাবিট অফ ওয়াশিং হিজ হ্যান্ডস রেগুলারলি। তাহলে তার মানে হাত ধোয়ার নিয়মিত হাত ধোয়ার যে অভ্যাস সেটাই তাকে হেলদি রাখে। ওকে, তো কেমন লাগলো আজকে? এটুকুই থাকলো, পরের ক্লাসে আবার দেখা হবে।